একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখতে শুধুমাত্র পরিশ্রম করলেই হবে না, তার সঙ্গে ধৈর্য বুদ্ধিরও প্রয়োজন থাকা দরকার বন্ধুরা। তো আজকে সত্যি কথা বলতেই দেখো, একটা সংসার করতে গেলে শুধু কি পরিশ্রমই সব? না, পরিশ্রম করলেও সবসময় সব কিছু হয় না। ধৈর্য বুদ্ধি দ্বারা অনেক সময় অনেক কাজ তাড়াতাড়িও করা যায়, আগে হয়ে যায়। কোন কাজটা আগে করতে হবে, যেমন বুদ্ধি তেমন তো কাজের পর কাজ থাকে, সেই কাজটাকে করতেও কিন্তু ধৈর্যের প্রয়োজন। একসময় আমরা কিন্তু নিজেরাই হার মেনে যাই, কিন্তু হার মানলে হবে না। হার না মেনে আমাদেরকে ধৈর্য নিয়ে থাকতে হবে, সমস্তটা করতে হবে বন্ধুরা। তো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে শুভ পিতৃ দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো পিতৃ দিবস মানেই তো বাবার, ফাদার্স ডে মানে হচ্ছে আজকে বাবাদের দিন। তো বাবাদের দিন এইভাবে কখনোই কিন্তু একটা দিন কোনো মানুষের জন্য নির্ধারণ করা হয়, সেটা শুধুমাত্র মানুষের মুখের খাতিরে, মুখের কথা বলার জন্য। তো কখনো একটা দিনের জন্য বাবা মায়ের ভালোবাসা বাবা মার ভালোবাসা দেখানোও যায় না, পাওয়াও যায় না। বাবা মার ভালোবাসা সারা জীবনের জন্য আমাদের মাথার উপরে আশীর্বাদ হিসেবে রয়েছে। কারণ বাবা মা এমনই একটা জিনিস যেটা মানুষ হাজার কষ্ট, কি বলবো, হাজার কষ্ট, উপেক্ষা, ত্যাগ, সমস্তটা কিছু মিলেই কিন্তু একজন বাবা আর মা। একজন মা তাও কান্না করতে পারে, কথা দশজনের সাথে শেয়ার করতে পারে, কিন্তু একজন বাবা কিন্তু সেটা পায় না, তার দ্বারা সম্ভব না। সে ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে দুমড়ে মুচড়ে যায়, তবুও কিন্তু কাউকে বুঝতে দেয় না যে তার কী কষ্ট। তো তার জন্য বাবার জায়গাটাই আলাদা, তাই বাবার জায়গা কেউ নিতেও পারবে না, সমতুল্য কেউ হবেও না। তাই পৃথিবীর প্রতিটা বাবা যেন এইভাবে ভালো থাকুক, সুস্থ থাকুক, বেঁচে থাকুক সারাটা জীবন, প্রতিটি সন্তানের উপরে মাথার ঢাল হয়ে। তো আমি তো দেখো, আমি সত্যি কথা বলতে এই মাদার্স ডে ফাদার্স ডে কখনো একটা দিনের জন্য আমি ধার্য করি না। আমার কাছে পৃথিবীর প্রতিটা দিন বাবা মার জন্য ধার্য করা হয়, আর আমি সেটাই মানি। তো চলো বন্ধুরা, প্রথমে পরিচয়টা সেরে নিই। তোমরা কেমন আছো সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। তোমরা জানো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সকালবেলা চলে এসেছি। দেখো, সকালে সমস্ত আশিবাসি কাজ সেরে, আর আজকের কাজ সেরেছি, তার সঙ্গে কিন্তু খাবার জলের বোতলগুলো একটু সাবান দিয়ে ধুয়েছি। কারণ করবো করে করা হচ্ছে না, জানো তো, বোতলগুলো পরিষ্কার করা হচ্ছে না। মনে হচ্ছে যে এই করবো ওই করবো, সময় হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু রোববার, বুদ্ধি খাটালাম যে রোববার মানে আজকে বড়মশাই বাড়িতে, তাহলে বড়মশাই আজকে সমস্ত কাজগুলো করে টুকটাক করে নেবে। আর যেগুলো করার নয়, যেগুলো করতে পারবে না, সেগুলো আমি করে নিই। যেমন এই জলের বোতলগুলো ধৈর্য ধরে বসে কিন্তু পরিষ্কার করবে না, ওর কাজ চটপট চটপট করবে। তো এতক্ষণ বসে ধৈর্য ধরে জলের বোতল কখনোই পরিষ্কার করবে না। তো ভাবলাম তাহলে সেই কাজটা আমি করে ফেলি। আর আজকে তো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, কারণ দুপুরে পান্তা খাবো, অনেক দিন পরে দুপুরবেলা পান্তা ভাত খাবো আজকে। তার জন্য আমি ডালের বড়া সমস্ত কেটে কুটে মেখে, আলু ভাজা কেটে সমস্তটা রেখে যাব, তোমার দাদাভাই দুপুরবেলা ভাজবে। আর আজকে সত্যি কথা বলতে আমাকে অনেক কাজ করতে হয়নি, অনেকটা রিলিফ পেয়েছি, শুধুমাত্র তোমার দাদাভাই বাড়ি আছে বলে। কারণ সমস্ত কাজ কিন্তু করে রেখেছে, আমার জন্য কিছু রেখে দেয়নি। তাই বলি যে শত কষ্টের মধ্যেও যখন এরকম একজন হাজব্যান্ডের কেয়ারিং যত্ন পাই না, তখন সব কষ্ট যেন দূর চলে যায়, তখন আর মনে হয় না কোনো কষ্ট। তো সব সময় যেন প্রতিটা মানুষ ভালো হওয়া দরকার, বিশেষ করে যে স্বামী পাশে থাকবে তার তো ভালো হওয়া দরকারই। তো সেটা আমি সম্পূর্ণভাবে পেয়েছি, আর সেটা নিয়ে আমি অনেক অনেক হ্যাপি আছি, অনেক সুখে আছি। তাই নিয়ে আমার কিন্তু কোনো বলার ভাষা নেই, আর বলতে চাইও না। আর আজকে আমার মাম্মা ওর বাবার জন্য নিজে হাতে করে একটা কার্ড বানিয়ে বাবাকে দিয়েছে। ওর বাবা তাতেই খুব খুশি। আবার তোমার দাদাভাই মাম্মাকে একটু মিষ্টি এনে খাইয়েছে। তো এই যে বাবা মেয়ের ভালোবাসা এরকমই যেন সারা জীবন অটুট থাকে, ভগবানের কাছে একটাই প্রার্থনা করি। আর মাম্মা আমার বাবাকে খুব ভালোবাসে। আর এদিকে দেখো, তেলের প্যাকেট ঢেলে নিলাম, ডাল নিচে সমস্তটা, নুন ঢেলে নিলাম। রান্নার যে নুনের কৌটোটা, তার মধ্যে কিন্তু নুন বাড়ন্ত হয়ে গেছে, তার জন্য ওর মধ্যে নুনও ঢেলে নিলাম। তো এইভাবে সমস্ত কাজ একের পর এক করে নিয়ে যাব কাজে, তোমরা জানো। আর আজকে যে বাড়ি যাবো, ডাক্তারের বাড়িতে, ওই সুজি দিয়ে যে ইডলির মতো আমি টক দই দিয়ে খাবারটা বানাই জলখাবারে, সেটা আজকে ওদেরকে বানিয়ে খাইয়েছি, বললো ভালো হয়েছে। কারণ ওরা তো এসব খায় না, জানেও না, ওরা সবজি টবজি দিয়ে করে, এমনি তুমি প্লেন করো, প্লেনটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো আজকে আমি তাই কিন্তু করেও দিয়েছি, ওরা খেয়েছে, বললো ভালো লাগলো। আর এখানে যে ডালটাও পেস্ট করে নিচ্ছি। তো কী বলবো জানো তো, চোখে ঘুমিয়ে তাকাতে পারছি না, ভিডিও এডিট করতে বসে না কখন ঘুমিয়ে পড়েছি, নিজেও টের পাইনি। এখন হট করে লাফ দিয়ে উঠেছি, দেখছি আমি তো ভিডিও এডিট করছি।
তো এতটাই ক্লান্তি থাকে সারাদিন, মানে কি বলবো, আর মানে ভালো লাগে না। তার মধ্যে ভিডিও এডিট করতে হয়, না করলে আমার বন্ধুদের ভালো লাগবে না। এই যে বললাম বুদ্ধি আর ধৈর্য, পরিশ্রমের, শুধুমাত্র পরিশ্রম করলে হয় না, তার সাথে ধৈর্য আর বুদ্ধিটাও প্রয়োজন। আর বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা তো রয়েছে। আর ধৈর্য তো ধরতেই হবে, কারণ সংসার এমনই একটা জিনিস যেখানে ধৈর্য ধরে তোমাকে থাকতেই হবে। তুমি ধৈর্য ধরে থাকতে পারো তবেই তুমি টিকে গেলে, তবেই তুমি গেনার। আর তখন তোমার মতো সুখী দুনিয়ায় কেউ হবে না যে ধৈর্য ধরতে পারবে না। দেখো পরিশ্রম কিন্তু আমরা সবাই করি, দিনের মানে মিনিটে মিনিটে আমরা কত কাজ করি তো। তো সেই কাজটাকেই যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে একটু স্মার্টলিভাবে করে নিই, তাহলে কিন্তু আমাদের সময়টাও বেঁচে যায়, কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর আমাদের কোনো প্রবলেমও হয় না। তো এদিকে মাম্মা তোমাদেরকে কার্ডটা দিয়েছে, ও পড়ছিল। আর কেন বলছি, এই দেখো আমাকে খেতে দিয়েছিল, আমি খাইনি, নিয়ে এসেছি মাম্মামের জন্য, কারণ মাম্মাম খেতে খুব ভালোবাসে তার জন্য। আর মাম্মা আমাকে বড়া ভাজা আর মুড়ি আর কাঁচা ছোলা দিয়ে টিফিন দিয়ে এসছে। তোমার দাদাভাই বড়া ভেজে দিয়েছে, ও সেটা নিয়ে আমাকে আবার দিয়ে এসছে খেতে। তো খেয়েওছি, পেটটা ভরেছে, অনেকটা খিদে পেয়ে গেছিলো সকালবেলা। তো আজকে বৃষ্টিও হচ্ছিলো বড্ড। তারপরে যে সমস্ত কাজ দেখো না একের পর এক। তো এই যে এখানে চলে এসেছি, তোমার দাদাভাই খিদে পেয়ে গেছে, বলছে আজকে একটা দিন একটু একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে দাঁড়া। আমি তো এবার দেখছি আমি এগুলো করতে গেলে আমার একটা টাইম লাগবে, তো আমি জামা প্যান্টটা ভিজিয়ে একবারে স্নান করে খেতে চলে এসেছি। খেয়ে দিয়ে নিয়ে তারপরে এগুলো করেছি, কারণ খাওয়া দাওয়া হয়ে গেলো, পেটটাও ঠান্ডা হলো, আর কোনো প্রবলেম হলো না। আর যদি আমি এইগুলো করতাম তাহলে খেতে আরও দেরি হতো, আরও চিল্লামিল্লি করতো। তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করলাম, যাতে সবাই ভালো থাকে, ও হাসি খুশি, আমিও খুশি। তারপরে দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছি, কারণ বিকেলে ডাক্তার কাকিমা, মানে ডাক্তারের বাড়ি কাকিমা ফোন করে বলেছে কল্যাণী আসতে হবে না আজকে বিকেলে। তো তার জন্য আমি আর একটুখানি মানে মনে শান্তি পেলাম যে তাহলে একটু টাইম যখন আছে একটু কাজগুলো সমস্ত করে নিই। করে ঠুয়ে নিয়ে তারপর শুয়েছি। যেমন জানলার পর্দা, দরজার পর্দা, এগুলো তো সব কালকে ধোয়া হয়েছিল, ওগুলোকে সব ঠিকঠাক জায়গায় রাখা। তারপরে খাটের পাশে চাদরটা, সেটা সমস্ত কাজ দেখে দেখে করতে হচ্ছে, কারণ কাজ থেকে বিরাম পাওয়া খুব মুশকিল। আর ওই যে ধৈর্য ধরে থাকি, দেখি না কী হয়, কতক্ষণ কতদিন এভাবে চলতে পারে, কতদিন ঠাকুর আমাকে এত কষ্ট দেবেন আমি দেখি। আজকে উনি কি আমার পুজোয় সন্তুষ্ট হন না? হন, অবশ্যই হন। আর আজকে ভালোবেসে ওনাকে মন থেকে ডাকি বলে আমি সমস্ত বিপদ থেকে ওনার মানে উদ্ধার পাই। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, আমি কাজ করেছিলাম তো 120 টাকা করে দুদিন পর দিত রুটির ওখান থেকে। তো সেই টাকাগুলো না ব্যাগে রাখতাম, ব্যাগের মধ্যে রেখেছি, নিয়ে খরচা করেছি, খুঁজে পাচ্ছি না। 100 কি 200 টাকা না কম হচ্ছে। আমি কী ব্যাপার, কী হলো, খুঁজে পাচ্ছি না, কোথায় গেল, কী হলো জানি না। তো মনে হয় খরচা হয়ে গেছে। তাই ঠাকুর বাজার করবো কী দিয়ে, যাও ভাবলাম টাকা আছে, তাও ভাবলাম বাজার করবো, তুমি সেটাও নেই। আমি কী করবো জানি না, তুমি আমাকে কোনো পথ দেখাও। আমি যে বাড়ি গিয়ে কীভাবে কী করবো, মাথায় কিছু কাজ করছে না। তখনই তোমার দাদাভাই হট করে ফোন করে বলছি কি, আমি কিন্তু ব্যাগের মধ্যে 100 টাকা পেয়েছি। ওনাকে বলে গেছি যাওয়ার সময় তুমি একবার ব্যাগটা না ভালো করে একটু খুঁজে দেখবে, হয়তো এর মধ্যে কোথাও ঢুকে থাকতে পারে, কারণ এতটা ভুল আমি হব। বললো ঠিক আছে। তারপর শুনে আমি কতটা যে শান্তি, 100 টাকাটা দিয়ে বাজারটা তো করতে পারবো, যেহেতু কালকে যাইনি, আজকে কোনো পয়সা পাইনি, বাজারও তো করতে হবে। এখন কী করবো বল, ওর উপায় নেই, আমাকে যেতে হচ্ছে, করতে হচ্ছে। তবে আমার বর অনেক কষ্ট পাচ্ছে, খালি বারবার বলে তোমাকে এত খাটতে হয়, আমার জন্য এত কষ্ট করো। আমার খুব খারাপ লাগে। আমি খারাপ লাগলে কী করার আছে, আজকে আমি বাইরের কাজ করলেও করতাম, এখানেও করি, তাই আমার কোনো ক্লান্তি বোধ হয় না। শুধু তুমি তোমার পাশে থাকো, ভালো থাকো, একটুখানি মন থেকে মানসিক জোর দিও, তাহলেই হবে। আমার আর কারোর প্রয়োজন নেই। আর তার সাথে তো তোমরা আছোই, আমাকে মানসিক দিক থেকে মানে পুরো মনের দিক থেকে এতটাই মোটিভেট করো না, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত আমাকে নিজে থেকে জোর দাও তোমরা, যে দিদিভাই সব ঠিক হয়ে যাবে, এরপরে তোমার নিশ্চয়ই কোনো কিছু ভালো হবে। তো তোমাদের এই এত জোর দিয়ে বলা কথাগুলো আমার যেন কোথায় না কোথায় আমার আগামী দিনের মানে আশা জাগিয়ে তোলে। তো সেটাই চেষ্টা করছি, সেটাই মনের মধ্যে মেনে নিয়েছি যে হয়তো আগামীতে আমার সাথে কোনো কিছু ভালো হতে পারে, সেটাই মেনে চলছি। আর পরিশ্রম তো রয়েছে, দিনে সারাদিন পরিশ্রম, ঘরে বাইরে সমস্তটাই। এই যেদিকে বিছানা চাদরটাও পেতে নিচ্ছি, কারণ চাদর না পেতে কেমন ওলটপালট হয়ে গেছে। আর বোঝোই তো বাড়িতে সব আজকে বিছানার মধ্যে এত উৎপাত, তাই চাদরটা ভালো করে আবার টান টান করে পেতে নিলাম। কারণ চাদরটা পাতা মানে চাদর যদি পাতা না হয় না ঠিকঠাক, বিছানাটা দেখতেও ভালো লাগে না, আর মন থেকে একটা আলাদা মানে শান্তিও পাই না। বিছানা এলোমেলো থাকলে মাথা গরম হয়ে যায়। আর এই যে বিছানা দাও করছে, তোমার দাদাভাই বসে পড়েছে ওখানে, ওখানে অপোজিটে আছে আমার ভাগনাবো, ওর সাথে গল্প করছে। আর এই জানলার পর্দাটা না আমি লাগাতে গেছি, এবার আমি হাত আর পাচ্ছি না। বলছি এত ছোটো হলে কী করে হবে, বাবা আমাকে বলতে পারো না কমপ্লেন খাওয়াতে। আমি ভাবছিলাম বাবা আমাকে বলতাম যে একটু কমপ্লেন খাওয়াতে, খাওয়ালো না, কী করবো তাহলে, তোর মামাকেই বল খাওয়াতে। দিয়ে ও এসে আবার যেন ওটা লাগিয়ে দিল, এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম।
আর এই যে আজকে দুপুরে তো পান্তা আলু ভাজা বড়া ভাজা দিয়ে খেয়েছি। আর রাতে তোমার দাদাভাই আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েছিল, ওটা মেখেছিল, মা তরকারি দিয়েছিল। এই দিয়েই কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে রাতে। তারপর তোমার দাদাভাই রান্নাটা করে রেখেছিলো। আমি বাড়িতে এসে তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে জামা প্যান্ট ছেড়ে নিয়ে রান্নাঘরে ঢুকে গেছি, যে রান্নাঘর তো পরিষ্কার করতে হবে, যেহেতু একটা ছেলে মানুষ রান্নাটা করে রেখেছে কোনো মতে, এটাই অনেক আমার কাছে। তারপর আমি এসে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়ে মুছে টুছে সমস্তটা খাবার ঘরে নিয়ে গেছি, জলের বোতল বাইরে বের করে দিয়েছি, সমস্তটা করে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। যেহেতু সকালে উঠে যাতে দেখি রান্নাঘর পরিষ্কার আছে, মন থেকে একটা আলাদা শান্তি পাওয়া যায়, তার জন্য। আর এদিকে তারপর তোমার দাদাভাই ভাত বাড়লাম, ভাত বেড়ে দিলাম, সবাই মিলে খেলাম। সবাই বলতে আমি তোমার দাদাভাই মাম্মা মাগো বলে তো আগেই খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে বাসন মাজা, ঘর দোর গোছানো সমস্তটা করে তারপরেই কিন্তু ভিডিও এডিট করছি। আর ভিডিও এডিট করতে করতে কখন যে শুয়ে পড়েছি নিজেও জানি না, আবার লাফ দিয়ে উঠে ভিডিওটা আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দিলাম। জানি না কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লাগলো। কারণ দেখো আমার সারাদিনের ব্যস্তময় জীবনে রুটিন তোমাদের সাথে তো এইভাবেই শেয়ার করি। আর যদি কোনো দিন কোনো ভালো কিছু হয় তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো এইভাবেই চলছে আমার জীবনে আমার ব্যস্তময় দিনগুলো। তো চলো, পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তো ভালো লাগবে। ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা। আর সবাই যারা আমার চ্যানেলের বন্ধুরা নতুন আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। নিজেও ভালো থেকো, অপরকেও ভালো রেখো।